আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। তবে শরীরটা কদিন ভালো ছিল না, জ্বর সর্দি ইত্যাদি হওয়ার কারণে যা হয় ভাইরাল ফিভার, তো সেই কারণেই কোনো রিলস বড় ভিডিও কিছুই দেওয়া হয়নি। তো আজকে যাই হোক এই একটা কমন ডিশ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি বানাতে চলেছি। হ্যাঁ, এটা বানাতে চলেছি 14ই জুলাই, আমার রবিবার দিন বরের বার্থডে ছিল। সেই উপলক্ষে শরীরে সেরকম সাপোর্ট না পেয়েও একটু ওর মতো করেই করার চেষ্টা করলাম। সকালবেলাটা অবশ্য শাশুড়ির কাছে ও খাওয়া দাওয়া করেছে, মানে শাশুড়ি ইনভাইট করেছিল, আর বিকালবেলা আমি জ্বর আসার আগেই বিরিয়ানি রেডি করে ফেলেছি। তবে বিরিয়ানিটাতে চিকেন মাটন দুটোই দেওয়া ছিল। ও অ্যাকচুয়াল মাটনটা এনেছিল, দুদিন ধরে সর্দি হয়েছিল, একটু ঝোল আর ভাত খাওয়ার জন্য, কিন্তু যতই হোক বার্থডে বলে কথা, আর ও মাটন খাবে না। তার উপর গরমেতে অনেক দিন বিরিয়ানি বানানো হয়নি। মেয়ে ওই জন্য বলেছিল যদি বৃষ্টি হয় মাম্মাম তাহলে পাপার বার্থডেতে একটু বানাবে, তো ওর রিকোয়েস্টেই বানালাম। তো ওর বাবার জন্য চিকেন বিরিয়ানি, আর তার মধ্যেই আমরা মাটন দিয়ে দিয়েছিলাম, আমাদের মাটন বিরিয়ানি। আর শুরুকে ওটা করা যায়, জন্মদিন বলে কথা, তাই তার জন্য একটু চাপ টাইপেরই, সেটাতেও চিকেন মাটন দুটোই ছিল। তো যাই হোক, বিরিয়ানি হলে কি হবে একটা আইটেম, কিন্তু এত স্টেপ বাই স্টেপ কাজ থাকে, প্রচণ্ড ঝনঝটের এক ধরনের রান্নাই বলা যায়। তো যাই হোক করে করে তো ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিতেই হবে। তবে সেরকম সাজিয়ে গুছিয়েও আমি দিতে পারিনি। আর তার উপর সকালবেলা মায়ের কাছে খেয়েছে, তার কারণে ও বললো পেটও ভার আছে অল্প স্বল্প করে করার জন্য। তো এইভাবেই করলাম, সারা দিনটাই এইভাবে কাটিয়েছি জন্মদিনে। ওর গিফটগুলো এখনও ডিউ আছে তোমাদের সঙ্গে, সেই নিয়েও একটা ভিডিও পরে শেয়ার করব। তবে জানিও কেমন লাগছে আর কে কোন প্রসেসে করো। আমি এইভাবেই সচরাচর করি দম বিরিয়ানি। তো তোমরাও কে কীভাবে করো, আর ভালো লাগছে আমার ভিডিওটা যদি লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, আর আমার সাথে থেকো। অনেক দিন ভিডিও দিইনি বলে হয়তো আমার রিচ ডাউন হয়ে যাচ্ছে, জানি না। তো তোমাদের সাথে দেখো গল্প করতে করতে বিরিয়ানি রেডি করাও হয়ে গেছে, চাপের শেষের পর্যায়ে চলছে। তবে চাপটা একদম শুকনোই করেছিলাম। বিরিয়ানি রেডিও হয়ে গেছে, কিন্তু মেয়ের তর্স হয়েছে না, ওর খিদেও পেয়ে গেছে, সন্ধ্যে থেকে আর খায়নি, যার কারণে ওকে দিয়ে শুরু করলাম। আর রোজই তো প্লেট, সে কাঁচ হোক স্টিল হোক যেভাবেই হোক খাওয়া হয়, তাই আজকে কলা পাতায় ওদের ওই দিন সার্ভ করেছি। তো পাশেই কলা গাছ ছিল, আর কলা পাতায় খাওয়ার তো মজাই একটা আলাদা অথেন্টিক ব্যাপার। তো এইভাবেই আমি বরের জন্মদিনটা সন্ধ্যেবেলাটা সেলিব্রেট করেছি। থ্যাংক ইউ।